সৃজিত মুখার্জি ইজ ব্যাক। কেন এই কথাটা বলছি? কারণ সৃজিত মুখার্জি ইজ নোন ফর থ্রিলার্স লাইক চতুষ্কোণ, 22 শ্রাবণ, আর তার লেটেস্ট সিনেমা মানে আপকামিং সিনেমা ইজ অলসো থ্রিলার। তো আমি ড্যাম এক্সাইটেড ছিলাম এটার ব্যাপারে বিকজ অফ দ্য পোস্টার ওয়াজ ভেরি গুড, বোথ দ্য পোস্টার্স ওয়ার টু গুড। আমি একটা পোস্টার ব্রেকডাউনও করেছিলাম এবং বলেছিলাম অনেক কিছু। তার মধ্যে একটা জিনিস তো অ্যাটলিস্ট মিলে গেছে যে প্রস্থেটিক মেকআপ লাগিয়ে মুখোশ বানিয়ে খুন করে, তো এই জিনিসটা মিলে গেছে। এনিওয়ে, সেটার মধ্যে স্পয়লারের মধ্যে কিছু যাচ্ছি না, এখান থেকে আমরা কিছু প্রেডিক্ট করবো না। যে ট্রেলারের ব্যাপারে বলবো যে ট্রেলারটা কেমন ছিল, ভালো ছিল না খারাপ ছিল। ওয়েল, ভালো ছিল, অসাধারণ ছিল, সেটা আপনি আমার এক্সাইটমেন্ট দেখে বুঝতে পেরে গেছেন। তো আই এম ভেরি ভেরি হ্যাপি বিকজ দেখুন, অনেকে আমাকে বলে যে ইউ হেট সৃজিত মুখার্জি, দ্যাট ইজ রং। আই ওয়াজ a big fan of his work and I still believe 22 শ্রাবণ, চতুষ্কোণ one of the landmark films in Bengali. কিন্তু তারপরে কিছু সিনেমা, ইয়েতি, অভিযান ওগুলো আমার খারাপ লেগেছিল, এগুলোর মধ্যে যাচ্ছি না, যাই হোক ছেড়ে দিন, ওসব সাইডে রাখুন। কামিং টু দ্য ভিঞ্চি দ্য ট্রেলার, এরম থ্রিলার সিনেমা বাংলাতে হয়নি। বাংলাতে কেন, ইন্ডিয়াতেই খুব রেয়ার, মানে হাতে গুনে হয়তো 5-7টা সিনেমা আপনি পাবেন যেটা এই ধরনের সিনেমা। এইটা একটা অন্য রকমের জনরা। হ্যাঁ, এখানে সাইকো প্যাথ, একটা মানে মার্ডারার, থ্রিলার, এইসব তো রয়েছে, এইসবের উপর সিনেমা হয়েছে, ডেফিনেটলি হয়েছে। কিন্তু তার সাথে যে একটা হিউমারের টাচ দেওয়া এবং সেই হিউমারটাকে কন্টিনিউয়াসলি মেনটেন করে রাখা, 22 শ্রাবণে কিন্তু ওরকম ছিল না। 22 শ্রাবণে একটা আনইনটেনশনাল হিউমার ছিল, খিস্তি খাস্তা করছে, ওটা ওই দুনিয়ার লোকেদের অ্যাকচুয়ালিটি, বাট আমাদের দেখে হাসি পাচ্ছে, ঠিক আছে। বাট এখানে কিন্তু অ্যাকচুয়ালি কমেডি রাখা হয়েছে। তো ভাবুন, সাইকোপ্যাথের সিনেমা, সাইকোলজিক্যাল সিনেমা, বাট ইট ইজ ট্রিটেড ভেরি হিউমারাসলি। তো এই জিনিসটা আপনি ট্রেলারের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি দেখেন, ইট ইজ মানে মানে কি বলবো, এটা ফান, মানে এজি, কোয়ার্কি মিউজিক। হ্যাঁ, যেটা জেনারেলি সাইকোপ্যাথের মিউজিক আপনি 22 শ্রাবণের সাথে আমি কম্পেয়ার করে বলছি সৃজিত মুখার্জি, ওটাতে কিন্তু একটু থ্রিলিং, একটু সাসপেন্সফুল মিউজিক। এখানে কিন্তু একবারও সাসপেন্সফুল মিউজিক দেয়নি। হ্যাঁ, মিউজিকটা একটা কোয়াইট ফান রাইড, একটা যেন আপনি জয় রাইডে বেরিয়েছেন এরকম ধরনের একটা মিউজিক ব্যাকগ্রাউন্ডে বসানো হয়েছে। কারণ এখানে প্রতিটা ক্যারেক্টার, মানে ইভেন দ্য সাইকোপ্যাথ হিমসেলফ, মানে ঋতিক চক্রবর্তী, যিনি সাইকোলজি, মানে যিনি খুন করেন, ওনার কাছে, ওনার চোখে উনি হিরো। রুদ্রনীল, যিনি ভিঞ্চিদা, যিনি মেকআপ আর্টিস্ট, উনিও নিজের চোখে নিজে হিরো, বিশাল ট্যালেন্টেড একটা লোক, কারোর কথা শোনেন না, যেটা আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি যে সে অ্যাকচুয়ালি সম্মান খোঁজে, যে আর্টিস্টকে সম্মান দাও। হ্যাঁ, সেই জিনিসটা দেখাচ্ছে, পয়সার জন্য কাজ করে না, সম্মানের জন্য কাজ করে, মানে হি থিংস হি ইজ লিওনার্ডো ভিঞ্চি। তো সেরকম আর কি একটা ব্যাপার। তো এই জিনিসটা খুব ভালো রেখেছে। আবার পুলিশটাকে যে দেখিয়েছে, অনির্বাণের যে ক্যারেক্টারটা, আমার তো মনে হচ্ছে, আমার অ্যাটলিস্ট ট্রেলার দেখে মনে হচ্ছে, প্রেডিক্ট করতে পারছি যে হয়তো অনির্বাণ হয়তো পুলিশ, এমনিতে রিয়েল লাইফে পুলিশ কেস ডিল করে, বাট তার মধ্যেও একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। সে হয়তো ক্রাইমের সাথে ডিল করতে করতে নিজেও একটু ক্রিমিনাল মাইন্ডেড হয়ে গেছে। তার কথাবার্তা, চাল চলন দেখে অ্যাটলিস্ট আমার মনে হলো, আমি প্রেডিক্ট করছি এটা। প্রতিটা ক্যারেক্টার দারুণ আমার লেগেছে, সে রুদ্রনীল হোক, সে ঋতিক চক্রবর্তীকে আমার ব্যাপক লাগে, অনির্বাণ হোক, তিনজনেই ফাটাফাটি লাগছে, বোথ লুক ওয়াইজ, ডায়লগ ডেলিভারি, এভরিথিং। হ্যাঁ, ট্রেলারের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি বলছি যে আমার দারুণ লেগেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, পারফরমেন্সেস দারুণ লেগেছে, সোহিনীকেও ঠিকঠাক লেগেছে। সোহিনী খুব একটা মানে গ্লিমসেস ছিল, তাই সোহিনীর ব্যাপারে কিছু বলা মুশকিল। বাট ট্রেলারের মেন পজিটিভ পয়েন্ট হচ্ছে লাস্ট সিনটা দেখে আমার না অলিভার, একটা ফিল্মের, একটা হলিউডের ফিল্মের কথা মনে পড়ে গেল, দ্যাট ইজ ন্যাচারাল বর্ন কিলার্স, যেটা কুইন্টিন ট্যারেন্টিনো স্টোরি লিখেছিল, 1994 এর সিনেমা। হ্যাঁ, ন্যাচারাল বর্ন কিলার্স। আমি পুরো ওইরকম একটা ভাইব পেলাম, যেটা ইন্ডিয়ান কোন সিনেমাতে আমি আজ অব্দি পাইনি। একটা পুরো সাইলেন্স ব্যাকগ্রাউন্ডে ঋদ্ধি সেন ব্যাট দিয়ে মারছে কাকে একটা, ঋদ্ধি সেন রয়েছে এই সিনেমাতে। আই থিঙ্ক ঋতিক চক্রবর্তীর চাইল্ডহুডের রোলটা প্লে করছে ঋদ্ধি সেন, মেবি, আই ডোন্ট নো, আই এম প্রেডিক্টিং দিস। ব্যাট দিয়ে ধারাধার কাউকে মারছে এবং তার ওই যে খুলি ফাটছে, রক্ত ফক্ত ছিটকে পড়ছে, সেই আওয়াজটা আমরা খালি শুনতে পাচ্ছি এবং আওয়াজে আমরা ইমাজিন করছি যে আচ্ছা কিছু একটা হচ্ছে। তারপরে সে নিজেই আবার থানায় ফোন করছে এবং দ্য সিন ইজ ফানি, অ্যাট দ্য সেম টাইম ইট ইজ ডন্টিং অ্যান্ড মিনস, মানে আপনার ভয় লাগবে যে একটা বাচ্চা ছেলে এইভাবে খুন করছে ব্যাট দিয়ে মেরে মেরে। আবার অন্যদিকে সে থানায় ফোন করে একদম কোয়াইট ক্যাজুয়ালি বলছে হ্যাঁ থানা, একটা খুন হয়ে গেছে, বুঝলেন তো। দ্যাট সিন ইজ সো কিক অ্যাস। মানে আপনি জাস্ট ভাবুন যে এরকম সাইকোপ্যাথের সিনেমা আপনি ইন্ডিয়াতে দেখেছেন আরেকটা, মানে এইভাবে যে কমেডির সাথে সাইকোলজিকে ডিল, দুটোকে মিক্স আপ করে ডিল করা, ইটস ভেরি ডিফিকাল্ট। অ্যাট দ্য সেম টাইম ইট ইজ ভেরি নিউ টু বেঙ্গলি ফিল্ম, টু ইন্ডিয়ান ফিল্ম অলসো। সো
মানে এই জনরাটাকে যে মানে বানিয়েছে, আমি প্রথমে ভেবেছিলাম যে টিপিক্যাল একটা থ্রিলার হবে, হ্যাঁ ডেফিনেটলি ভালো হবে, আমরা একটা কিছু মাইন্ড ব্লোয়িং টুইস্ট দেখতে পাবো, কিন্তু আমি একবারও এক্সপেক্ট করছিলাম না যে এইটাকে এতটা মানে কোয়ার্কি এজি, ঠিক আছে, এই ধরনের একটা বানানো হবে। মানে এই ধরনের সিনেমা আমি রিয়েলি এক্সপেক্ট করিনি। তো সৃজিত মুখার্জি হ্যাজ মানে যেটা এক্সপেকটেশন লেভেল ছিল সেটাকে আরো 100 টাইমস বাড়িয়ে দিল এই ট্রেলারটা দিয়ে, এবং এই ট্রেলারটা খুবই ভালো লেগেছে। এই আমি এই যে সিনেমাটোগ্রাফার যাকে উনি নিয়েছেন সুদীপ্তা বলে, এনার সাথে আমি জানি না সৃজিত মুখার্জি আগে কাজ করেছেন কিনা, বাট শি ইজ ডান আ গুড জব। মানে অন্য রকমের সিনেমাটোগ্রাফি আমার তো অ্যাটলিস্ট লাগলো, টিপিক্যাল বাংলা সিনেমার মতো নয়। হ্যাঁ, সিসিটিসি গুলো চকচকে ঝকঝকে রাখা হয়েছে, মানে কালার যেগুলো করা হয়েছে ট্রেলারে, বাট সিনেমাটোগ্রাফি ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম হোয়াট উই জেনারেলি সি। আর ব্যাপক লেগেছে, পারফরমেন্স বলুন, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলুন, ডিরেকশন তো ডেফিনেটলি। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি এই স্টোরিটা কিন্তু খালি সৃজিত মুখার্জি নয়, রুদ্রনীল ঘোষ নিজেও স্টোরি, মানে দুজনে কো রাইটার, মানে রুদ্রনীল ঘোষ এবং সৃজিত মুখার্জি। ইয়েস, রুদ্রনীল ঘোষ ইজ দ্য রাইটার অফ দ্য ফিল্ম অলসো। সো আপনারা যারা যারা ট্রেলারটা দেখেননি, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, গো অ্যান্ড ওয়াচ দ্য ট্রেলার। নাহলে এসবিএফ এর তো চ্যানেল খুব পপুলার, দেখে নিন। আর দেখার পরে কমেন্ট সেকশনে লিখে যান যে আপনাদের কেমন লাগলো। আমার ব্যাপক লেগেছে। আমি আর মানে এটা নিয়ে হয়তো আরেকটা ভিডিও বানাতে পারি যেখানে আমি আরো মাইনিউটলি অ্যানালিসিস করে করে বলবো যে আমি অলরেডি 5 বার ট্রেলারটা দেখেছি। সিরিয়াসলি ফার্স্ট টাইম দেখলাম, আমরা আরেকবার দেখি। সো ইটস ভেরি গুড। আচ্ছা, ট্রেলার থেকে আমরা গল্পটা যতটুকু বুঝতে পারছি যে ভিঞ্চিদা একজন মেকআপ আর্টিস্ট, টলিউডে কাজ করে, যে মানে সম্মান খুঁজছে যে না আমাকে ইকুয়ালি মানে ট্রিট করো, আমার এটা একটা আর্ট, বিশাল বড় আর্ট। এবং তার লাইফে একটা ঋত্বিক চক্রবর্তী যে একজন সিরিয়াল কিলার, তার এন্ট্রি হয়, যে একজন সাইকোপ্যাথ, এবং তারপরে এই ভিঞ্চিদার লাইফ কিভাবে চেঞ্জ হয়ে যায়। এবার মেবি কিছু কিছু ড্রিম সিকোয়েন্সেস এর গ্লিমস দেখলাম, হ্যাঁ, যেগুলো আমার খুব ভালো লাগলো, কতগুলো বাচ্চা ঘরের মধ্যে ঢুকে আছে। এবার মেবি হতে পারে এটা টুইস্টে গিয়ে রিভিল হলো অন্য কিছু, যে হয়তো ঋত্বিক চক্রবর্তী নিজেই, রুদ্রনীল নিজেই, এগুলো পরের কথা, এগুলো তো আমি আগেই প্রেডিক্ট করেছিলাম পোস্টার সময়। মেবি নাও হতে পারে, মেবি ইটস আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ থিং। মেবি এভরিবডি ইজ কি বলবো সাইকোলজিক্যালি চ্যালেঞ্জড, অ্যান্ড এভরিবডি ইজ আ সিরিয়াল কিলার ইন দেয়ার ওন মাইন্ড, এটাও হতে পারে। কারণ কি আমি বললাম যে আমার অনির্বাণের ক্যারেক্টারটাকে দেখে মনে হচ্ছে সেও একটু একটু মানে মানে সাইকোলজিক্যালি ডিস্টার্বড মনে হলো আমার, সেও ক্রিমিনাল মাইন্ডেড হয়ে গেছে। এনিওয়ে, সেগুলো নিয়ে এখন কথা বলার দরকার নেই, বাট দ্য ট্রেলার ইজ সুপার ফান টু ওয়াচ অ্যান্ড ইটস কিক অ্যাস, স্পেশালি লাস্ট সিনটা, মানে ঋদ্ধির সিনটা। এই ভিডিওটা অনেকটা স্পয়লার আছে, সরি ফর দ্যাট, ফর গিভিং ইউ এনি স্পয়লার্স, সরি, বাট আই এম সুপার এক্সাইটেড অ্যান্ড থ্যাংক ইউ সৃজিত মুখার্জি এরকম একটা সিনেমা বানানোর জন্য। বাংলার ক্ষেত্রে এটা নতুন, ট্রেলার দেখে তো সুপার এক্সাইটেড, এবার দেখি ফিল্মটা কতটা ভালো হয়। আচ্ছা, এটা কোনো প্রোপাগান্ডা বেসড ভিডিও নয়, সৃজিত মুখার্জি হ্যাজ নট পেড মি এনি মানি টু সে গুড থিংস অ্যাবাউট দিস ট্রেলার, ওকে? বিকজ আমি সৃজিত মুখার্জিকে সবার চেয়ে বেশি খারাপ কথা বলেছি শাহজাহান রিজেন্সির সময়, এভরিবডি নোজ দ্যাট, পেপারেও বেরিয়েছিল। সো ইটস নট লাইক দ্যাট, দ্যাট ওয়াজ ইট গাইস। থ্যাংক ইউ সো মাচ। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন। অ্যান্ড হোয়াট টু সে, ইনস্টাগ্রামের হ্যান্ডেল দেওয়া আছে ডেসক্রিপশনে, প্লিজ গো অ্যান্ড ফলো মি অন ইনস্টাগ্রাম। দ্য হ্যান্ডেল ইজ thepunk26, THEPUNK26. That was it guys, thank you so much, bye bye.